তেল নিতে 5 লিটার তেল যে খরচ হচ্ছে এই টাকাটা আসলে কে দিবে? সরকার দিবে না কোম্পানি দিবে? আর সরকারের কথা আর কাজের সাথে কোনো মিল পাইতেছি না আমরা। মন্ত্রীরা বলতেছে তেল পর্যাপ্ত আছে, পাম্পে গেলে মনে করেন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা বসে থেকে তেল নেওয়া লাগে। আমি এই ঢাকা শহরে গাড়ি চালাই হলো 18 টাকা কিলো, কথা বুঝেন। এখন আমার তেল নিতে 5 লিটার তেল যে খরচ হচ্ছে এই টাকাটা আসলে কে দিবে? সরকার দিবে না কোম্পানি দিবে? কেউই দিবে না, এটা আমার পকেট থেকে যাবে। তার কাজেই এটা তো আমার লস। পরিমাণ সময় দাঁড়িয়ে থাকতে হয়। আপনার ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা, এটা সর্বনিম্ন। আর এমনও যায় যে 7-8 ঘন্টা সময় লাগে তেল নিতে। কে দিবে? মানে এর জবাব দিয়ে তো আসলে কে দিবে সেটা তো বলা মুশকিল। সরকার বলছে যে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ আছে। না, সরকারের কথা আর কাজের সাথে কোনো মিল পাইতেছি না আমরা। সরকারের কাজের এবং কথার সাথে কোনো মিল নাই। মন্ত্রীরা বলতেছে তেল পর্যাপ্ত আছে, পাম্পে গেলে মনে করেন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা বসে থেকে তেল নেওয়া লাগে। কি আর করার আছে? কোনো প্রকার তদারকি দেখছেন কিনা সরকার? না না না, কোনো প্রকার তদারকি নাই। যে যেমনি পাইতেছে মনে করেন যে এই অবস্থা। সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? সরকার বলছে তেল আছে, তাহলে এরকম হচ্ছে কেন? সরকার বলতেছে তেল আছে, তাহলে তো এরকম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তেল আছে, তার তেল স্বাভাবিকভাবে দিতেই থাকবে আগের মতো, তাহলে তো আর এই আমাদের এই লসগুলো হয় না। অনেকে বলছে কৃত্রিম ভোগান্তির সৃষ্টি করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর একটা পরিকল্পনা চলছে। আপনি কি মনে করেন কিনা? আসলে সেটাও হতে পারে, যে যেমন মনে করেন যে এই যে যারা ট্যাঙ্কে তেল নেয়, ট্যাঙ্কের তেল নিয়ে 200-300 টাকা লিটার বিক্রি করতেছে, তাহলে পাম্পওয়ালাদের সাথে এই ট্যাঙ্কিওয়ালাদের মনে করেন যে নিশ্চয়ই আছে কোনো